হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে মনসা পুজোর দিনের ব্লগটা শেয়ার করব। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। ঠাকুরমশাই আসার কথা ছিল সকাল 7টায়, সেই মতো আমাদের বাড়িতে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছিলো। কিন্তু তোমরা জানো তো যে ঠাকুরমশাইরা কিন্তু কখনো সত্যি কথা বলে না, যে এই টাইমে আসবে বলে অনেকটা লেট করে আসে। আর উনিও কিন্তু অনেকটা লেট করে এসেছিলো, মানে অনেক বাড়িতে পুজো করে তারপরে আমাদের বাড়িতে এসেছিলো। আর এদিকে দেখো এসে গেছে, মানে উনি এসে কিন্তু সব কিছু তৈরি করে নিল, যে কি মানে পুজোর যে জিনিসপত্রগুলো উনি জোগাড় করবে, তো সেগুলো জোগাড় করে নিল। তার আগে ফল, তারপরে হচ্ছে ফুল, এইগুলো সব জোগাড় করে কিন্তু আমাদের বাড়ির লোকজনই রেখেছিল। আর আমাদের পাড়া থেকে অনেকেই পুজো দিচ্ছে, এদিকে বৌদি, এদিকে জেঠি, এদিকে আমার পিসিও এসছে পুজো দেওয়ার জন্য। আর আমরা কিন্তু স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছি পুজো দিতে। এদিকে দেখো আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দেবো। এইভাবে হাতে করে বুকি কাটে নমো অপবিত্র পবিত্র বা অবস্থান কত বিবাহ দাস করে সুন্দরী কাক্ষ স্বরাজ্য আভ্যন্তর নমস্তি 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 নমস্তি। একবার, দুবার, তিনবার, এরকমভাবে কিন্তু তিনবার আমরা পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু কোনো মনসা ঠাকুরের মানে মূর্তিকে পুজো করা হয় না, তোমরা তো দেখেই বুঝতে পারছো। মানে ঘট বানিয়ে সেটাকেই আমরা পুজো করি। এদিকে ঠাকুরমশাইয়ের পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভেবেছিলাম এই ব্লগগুলো তোমাদের সাথে অনেকটা পরে শেয়ার করব, কিন্তু কি বলো তো, আমার গ্যালারিতে না অনেক মানে সেরকম কোনো জায়গা নেই। এখন যদি ভিডিওটা আমি পোস্ট না করি এডিট করে, তো আমি পরে আর পোস্ট করতে পারবো না, কারণ আমাকে এটা ডিলিট করে দিতে হবে। ফোনটা এত পরিমাণে হ্যাং করে যে তোমাদেরকে কী বা বলবো। এখন এইসব ভিডিও মানে এডিট করতেও মন চাইছে না, আর ভিডিওটা আমার বোন করে দিয়েছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এই ভিডিওগুলো আমার এডিট করতেও সেরকমভাবে মন চাইছে না, আর ভয়েস ওভার দেওয়া তো অনেকটা দূরেই থাক। কারণ আমি ভিডিও একদিন আগে মানে আমি জবে এইগুলো হচ্ছে শ্যুট করে রাখি, আর পোস্ট করতে করতে তোমরা তো জানো যে আমার অনেকটা লেট হয়ে যায়। আর এইদিকে দেখো আমার পিসি আমাকে ভালো করে প্লেটটা গুছিয়ে দিল, জানে যে আমি ভিডিও করব, সেই কারণে এত সুন্দর করে প্লেটটা গুছিয়ে দিল। তারপরে দেখো আমার ভাইরা চলে এসে প্রসাদ খাওয়ার জন্য। আর এইদিকে তো সারাক্ষণ শুয়েই ছিল, যেই প্রসাদ দেওয়া শুরু হয়েছে এমনি দৌড়ে দৌড়ে চলে এসে প্রসাদ খেতে। আর রিন্টু ওইদিকে দেখো এক প্লেট ন্যাশপাতি নিয়ে বসে গেছে, কারণ ও ন্যাশপাতি খেতে খুবই ভালোবাসে। আর এই ভিডিওটা আমি আর সেরকমভাবে কোনো মানে বড় করব না। দুপুরে আমাদের আবার সঞ্জিতার মা বাড়িতে নেমন্তন্ন ছিল, ওখানে আমরা খেতে গেছিলাম। তো আমি প্রসাদগুলো খেতে থাকি। আর আজকে শেষে আর লাইক কমেন্ট করার কথা বলবো না, একটাই কথা বলবো, উই ফর জাস্টিস।